নমস্কার, আমি পিঙ্কিস লাইভ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি আজকে বানাবো লবঙ্গ লতিকা। তার জন্য এখানে রেখেছি লবঙ্গ গোটা গোটা, আর এখানে রেখেছি ময়দা। এরপর আমি একে একে বানাবো আর কি কি দিচ্ছি সেগুলো দেখাবো। প্রথমে আমি লবঙ্গ লতিকার জন্য ময়দাটা মেখে নেবো। ময়দাটা দিয়ে দেবো একটা জায়গায়, আর ময়দার মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন। নুনটা খুব সামান্য দেবো, মিষ্টি জিনিস, মিষ্টির মধ্যে অল্প একটু নুন দিলে ভালো লাগবে, তাই অল্প একটু নুন দিয়ে দেবো। আর দিয়ে দেবো এর মধ্যে ময়ামের জন্য সাদা তেল। আর এদিকে আমি লবঙ্গ লতিকার জন্য সেরাটা বসিয়ে দিয়েছি। আমি এখানে লবঙ্গ লতিকার জন্য সেরাটা আগে থেকেই বসিয়ে দিয়েছি। এখানে ছোট বাটির এক বাটি চিনি দিয়েছি আর এক বাটি জল দিয়েছি, দিয়ে সেরাটা বসিয়ে দিয়েছি। আর সেরার মধ্যে দিয়ে দেবো দুটো এলাচ। এলাচ দুটো ফাটিয়ে দিয়েছি। এদিকে সেরাটা হোক আর এদিকে আমি ময়দাটা মেখে নেবো। এবার আমি লবঙ্গ লতিকার ময়দাটা মেখে নেবো। ময়দার মধ্যে ময়ামটা ভালো করে দিয়ে দেবো। ময়দাতে ময়ামটা দেওয়া হয়ে গেছে, আর এরকম হয়েছে। এরকম গোটা ধরলে জানতে হবে ময়দাতে ময়ামটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এদিকে চিনি শিরাটা ফুটে গেছে। চিনি শিরাটার মধ্যে আমি অল্প একটু ফুড কালার জলে গুলে রেখেছি, অল্প একটু দিয়ে দেবো। তাহলে লবঙ্গ লতিকার কালারটা খুব সুন্দর আসবে দোকানের মতো। দিয়ে এটাকে আবার আমি নামিয়ে রেখে দেবো। ময়দাটায় অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটার একটা ডো বানিয়ে নেবো। খুব নরমও হবে না, খুব শক্তও হবে না, লুচির ডোর মতো ডোটা বানিয়ে নেবো। ময়দাটা আমার মাখা হয়ে গেছে, আর ময়দাটা এরকম হয়েছে। এবার আমি ময়দা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেবো। ময়দা থেকে আমি এরকম ছোট ছোট করে লেচি কেটে নেবো। সবগুলো একই রকম কেটে নেবো, এরকম ছোট ছোট। সব লেচিগুলো আমার কাটা হয়ে গেছে। এবার একটা একটা করে বেলে নেবো। এবার আমি ময়দার মধ্যে অল্প একটু শুকনো ময়দা দিয়ে দেবো, দিয়ে এটাকে গোল করে বেলে নেবো। লবঙ্গ লতিকার জন্য এরকম করে আমি ময়দাটা বেলে নেবো, আর এরকম পাতলা রাখবো। আর এর মধ্যে আমি দিয়ে দেবো পুর। এই পুরটা আমি দোকান থেকে কালাকাঁদ কিনে এনে রেখেছিলাম। কালাকাঁদটা আমি কড়াইয়ে গলিয়ে নিয়েছি। এটা বাড়িতে বানানো না, দোকানের কেনা। এবার এই পুরটাকে আমি এরকম মাঝখানে দিয়ে দেবো। মাঝখানে দিয়ে এবং একটু জল দিয়ে দেবো। দুই পাশটায় আমি একটু জল লাগিয়ে নেব। এরপর আমি এটাকে আবার মুড়ে নেবো। প্রথমে আমি একদিক তুলে দিয়ে এরকম সেঁটে দেবো। অপর দিকটাকেও তুলে এরকম জল দেওয়া আছে যেহেতু লেগে যাবে এটা। এবার এটাকে আমি এরকম উল্টে নেবো। উল্টানোর পর আবার একটু ধারে জল দিয়ে দেবো। ধারটাকে এরকম উল্টে মুড়ে দেবো। এই ধারটাকে এরকম উল্টে মুড়ে দেবো। আর এরপর এখানে একটা লবঙ্গ, এরকম গোটা লবঙ্গ আমি এদিক থেকে আটকে দেবো। লবঙ্গ লতিকা আমার বানানো হয়ে গেল একটা। এরকম করে আমি আরো কয়েকটা বানিয়ে নেব। আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি। পাশে জলটা লাগিয়ে নেব। আবারও একটা রেডি হয়ে গেল। আমি কয়েকটা বানানোর পর ফিরে আসছি। সব লবঙ্গ লতিকাগুলো আমার বানানো হয়ে গেছে, আর এরকম হয়েছে সবগুলো দেখতে। এবার আমি এগুলোকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার তেলে আমি একে একে লবঙ্গ লতিকাটা ছেড়ে দেবো। আর তেলটা খুব গরম হয়নি, এরকম গরম হয়েছে। আর এই সময় আমি আঁচটা কম রাখবো, কম আঁচেই ভেজে নেব। 2-3 মিনিট পর আমি আঁচটা একটু বাড়িয়ে দেবো।
লবঙ্গ লতিকাগুলো আমি তেলের মধ্যে ছেড়েছি, আর আমি এখনই সঙ্গে সঙ্গে উল্টাবো না, কিছুক্ষণ পর আমি উল্টে দেবো। এবার আমি এগুলোকে একে একে উল্টে দেবো। 1 মিনিট মতো ভেজে নিয়েছি। লবঙ্গ লতিকাগুলোকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবো। আর এরকম করে হঠাৎ করে বাড়িতে মিষ্টি খেতে ইচ্ছা হলে এরকম বাড়িতেই বানিয়ে খেতে পারেন। আর এই মিষ্টিটা খেতে খুব ভালোও লাগে। এরকম করে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর আমি এখানে পুরটা কালা কাদের পুর দিলাম, আপনারা চাইলে সুজি বাড়িতে থাকে, বাড়ি থেকে সুজির পুর দিয়েও বানাতে পারেন। এটা লাল করে ভেজে নেবো, ভেজে নেওয়ার পর আমি রসে ডুবাবো। লবঙ্গ লতিকাগুলো আমার ভাজা হয়ে গেছে লাল করে, এবার আমি এগুলোকে একে একে নামিয়ে নেবো। ভাজার পর এগুলো কত সুন্দর হয়েছে দেখতে, দেখুন। আর লবঙ্গগুলো সব লেগে আছে। বাকিগুলোকেও আমি একইভাবে ভেজে নেবো, সবগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। বাকিগুলোও আমার একইভাবে ভাজা হয়ে গেছে, বাকিগুলোকেও আমি নামিয়ে নেবো। আমি আর একবার চিনির শিরাটা গরম করে নিচ্ছি। গরম করে নেওয়ার পর আমি লবঙ্গ লতিকাগুলো একটু ডুবিয়ে নেবো। লবঙ্গ লতিকার জন্য চিনির শিরাটা 1 তার বা 2 তার হওয়া দরকার নেই, শুধু গাঢ় রস হলেই হবে, কালো মিষ্টির রসের মতো। এরকম রসটা করেছি। গরম হয়ে গেছে, এবার আমি আঁচটা বন্ধ করে দেবো। এবার আমি লবঙ্গ লতিকাগুলোকে একে একে ডুবিয়ে নেবো। আমি 1 মিনিট মতো সবগুলোকে রসের মধ্যে ভিজিয়ে রাখবো। আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে, বন্ধুদের সাথে একটু শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এগুলোকে একটু 1 মিনিট ভিজিয়ে রাখবো, তারপর বাকিগুলোকে আবার ভেজাবো। আর রসগুলো পাশে থেকে তুলে তুলে এরকম উপরে উপরে দিয়ে দেবো, তাহলে ভালো করে ভিজে যাবে। আর এরকম করে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আমি 1 মিনিট পর এগুলোকে রস থেকে তুলবো, আর একটু উল্টিয়েও দেবো। আমি 2 মিনিট মতো লবঙ্গ লতিকাটা রসের মধ্যে রেখেছিলাম, এপিট ওপিট ভালো করে উল্টে নিয়েছি। এবার আমি এগুলোকে একে একে তুলে নেবো। রসটা বাদ দিয়ে তুলবো আমি, রসটা তুলবো না এর মধ্যে। আর এটা দেখতে খুব সুন্দর হয়েছে, আশা করছি খেতেও খুব সুন্দর হবে। এইগুলো সব তুলে নেওয়ার পর বাকিগুলোকেও আমি একইভাবে রসের মধ্যে ডুবিয়ে দেবো। একটাও ভেঙেও যায়নি, কি সুন্দর হয়ে আছে। বাকিগুলোকেও আমি রসে ডুবিয়ে দেবো। আবার ওপর থেকে রসটা দিয়ে দেবো। কত সুন্দর হয়েছে দেখুন দেখতে। আর এটা এখন একটু গরম আছে। আমি এখান থেকে একটা নিয়ে কেটে দেখাচ্ছি, বাকিটাকে সরিয়ে দিয়ে। কত সুন্দর রসালো হয়েছে দেখুন। ওপরটা মুচমুচেও হয়েছে খুব সুন্দর।